গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি চক পাউডার অল্প একটু পানিতে ঢেলে দিয়েছি। এটা দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করতে চলেছি। যদি দেখতে চাও যে আমি কি তৈরি করছি তাহলে দেখতেই থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে আমি অল্প অল্প চক পাউডার দিব আর ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমি একটা পাথরের মতো একটা শেপ দিয়ে নিব। এটা দিয়ে আমি পরবর্তীতে নেকলেস তৈরি করে নিব একটা। তো তৈরি করা হয়ে গেছে একটা পাথরের শেপ। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন সবগুলোর ভিতরে একটা করে কাঠি ঢুকিয়ে দিব, মানে একটা ছিদ্র করে নিব আর কি। এগুলো আমরা 5 মিনিট পরে তুলে নিব আর 1 ঘন্টার জন্য শুকাতে দিব, একদিনের জন্য শুকাতে দিব। তো সবগুলোতে আমি কাঠি ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একদিনের মতো শুকাতে দিব এবং 5 মিনিট পরে এগুলোর কাঠি এখন আমি তুলে নিব। আর এখানে আমি আরও কয়েকটা তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে আমি 2টা বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি কানের দুল এবং আংটি তৈরি করে নিব পরবর্তীতে। যেটা দিয়ে আমি কানের দুল আর আংটি তৈরি করব, ওইগুলো একটু পাতলা করে বানালেই চলবে, কারণ ওইগুলোর ভিতর দিয়ে কাঠি ঢোকাতে হবে না। তাই তো তৈরি করা হয়ে গেছে প্রায়। এখন এই সবগুলোকে আমরা একদিনের জন্য শুকাতে দিব। শুকানোর পর ফিরে আসছি। শুকিয়ে গেছে সম্পূর্ণ, তো তাই আমি এটাতে রং করে নিচ্ছি। এগুলোতে আমি সাদা কালার করে নিচ্ছি। এক এক করে সবগুলোতে কিন্তু কালার করে নিব আমি। এখন আমি এটাতে আরেকটা পাথরে কালার করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কালার করে নিতে পারো, কিন্তু আমি এই পাথরগুলো সাদাই রাখতে চাচ্ছি, তো তাই আমি এখানে হোয়াইট কালার করে নিচ্ছি। তো সবগুলোতে কালার করা হয়ে গেছে। এগুলো শুকানোর পর কিন্তু আমরা এগুলো দিয়ে গয়না বানাবো। তো এই দেখো, একদম সম্পূর্ণ কিন্তু সবগুলো শুকিয়ে গেছে। আমি সবগুলোতে দেখিয়ে দিচ্ছি, সবগুলো একদম প্রপার শুকিয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে সুন্দর একটা গয়না বানাবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো এখানে এই পাথরগুলো যে দেখতে পাচ্ছ, এই পুঁথিগুলো, এগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও এগুলো আমি কিভাবে তৈরি করে নিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট করো। এখন আমি এগুলো দিয়ে বানিয়ে নিব। তো এখানে সুইয়ের ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি। তারপর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি এটা কি করে তৈরি করছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে আমি 3 রকমের পুঁথি ইউজ করব এই গলার হারটা তৈরি করার জন্য। তারপর আমি যে বানিয়ে রেখেছিলাম চক পাউডার দিয়ে ওই পাথরটা ঢুকিয়ে দিয়েছি। তারপর একে একে আমি সবগুলো ঢুকিয়ে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করলেই আসলে বুঝতে পারবে এটা আমি কি করে তৈরি করছি। তো তৈরি হয়ে গেছে। আমি এখানে গলায় ঝুলানোর জন্য একটা ইয়েও লাগিয়ে দিয়েছি। এখন দেখো এটা তৈরি হয়ে গেছে। তো এটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটুকুই, টাটা।